রে বাবা রে, কি বিশাল বাইম গো। এই হলো টেকনার সাইজ, দেখেন কত বড় এবং কালার দেখেন। দর্শক দেখেন বিষ্ণু দাহা বড় বাউস ধরে নিয়ে আসছে। এই যে দেখেন দর্শক, বড়ই আছে তো। টেকনা মাছের কি সাইজ গো, দেখুন দর্শক কত সুন্দর, মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? নতুন ভিডিওতে সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকের ভিডিওর সাথে আছি আমি জামিল। বন্ধুরা, আমার পিছনে যে পাড়াটা দেখতে পাচ্ছেন, এখান থেকে আজকে মাছ ধরা হবে। আমি আছি সাদুল্লাপুরের এই জায়গায়। তো এটা হচ্ছে অনেক বড় একটা দোব, দেখেন ওইদিকে মাছ ধরা হচ্ছে। ওই মাছ ধরার পরে এই পালো আছে, এই পালোর মধ্যে এসে মাছ ধরবে। তো দেখতে থাকুন আপনারা ভিডিও। কেমন লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভিডিওর মধ্যে অবশ্যই লাইক করবেন, আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো চলুন আমরা মাছ ধরার কাজ শুরু করে দিই। দর্শক, এই জায়গাটা দেখতে খুবই সুন্দর একটা জায়গা। তো ওই যে দেখতে পাচ্ছেন ওইদিকে ব্রিজ আছে, ব্রিজ দিয়ে এই দিক দিয়ে মনে করেন চলে গেছে একেবারে আমাদের ব্রহ্মপুত্র নদীতে যা ঠেকছে এই নদীটা। এটা হচ্ছে গাইবান্ধার ঘাঘট নদী। এই যে পালো, এই যে অনেক সুন্দর একটা পালো, এটা হচ্ছে অনেক বড় তো এই পালোর মাছ ধরা দেখার আগে আমরা দেখব ওই যে ওইদিকে যে মাছ ধরতেছে ওই জায়গার মাছ দেখবো, তারপর এই পালোর কাজ আমরা শুরু করব। তো চলুন আমরা ওখানে চলে যাই। এই যে দেখেন তেনারা মাছ ধরা শুরু করে দিয়েছে। কি বড় মাছ পড়ছে নাকি? এটা কি ধরলেন? ভাগনা। ও বাবা, ভাগনা তো বড় বড় দুটে। দেখুন তিনজন একসঙ্গে ডুব দিয়েছে, দেখি কে মাছ ধরে নিয়ে আসতে পারে। তিনজনের একজনের হাতে তো পড়বে। এ ঝিম তুলছে। গেল বাড়াইছে বাড়াইছে ধরছে মনে হয়, ডুব দিয়ে যেহেতু আছে। হ্যাঁ হ্যাঁ, এই যে বড় ভাই 500-600 টাকা বলে হবে একটা মাছ। হে রে বাবা রে, কি বিশাল বাইম গো। হ্যাঁ, জালের মধ্যে নিলে তো এটা চলে গেল। হয় এটা নিয়ে এসো। বিশাল একটা খালে খালতে মাছ খাল, তাও এটা যে কত বড়। দর্শক, এই যে দেখেন বিশাল সাইজের বাইম মাছ, অনেক বড়, প্রায় 1 হাতের উপরে। দেখছেন কত বড়। ও যে ফাইন খেয়া পড়ছে। হ্যাঁ, খেড়া টাইনো খেড়া টাইনো 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 টাইনো। বড় বাইম বড় বাইম। জাল দিয়ে ধরা নেবে, জাল দিয়ে ধরলে মাছটা যাওয়ার হবো না। আচ্ছা, জালখান ভালো করে ঢুকে দাও। আকাশের অবস্থা খুবই খারাপ, যে কোনো মুহূর্তে বৃষ্টি আসবে। তাড়াতাড়ি খেও, তোলো তাড়াতাড়ি মাছ ধরো। কি করলেন তাহলে? এত বড় একটা বান দিয়ে উঠাইলেন। দর্শক, আপনারা দেখলেন প্রচুর পরিমাণে আকাশ খারাপ করে আসছে, যে কোনো মুহূর্তে ঝড় আসতে পারে। দেখুন বাতাস বইছে, তার মধ্যে আমাদের যেই জালটা ফালায় রাখছিল সেই জালটা তোলা হচ্ছে, কারণ মাছ থাকলেও এই বৃষ্টির মধ্যে থাকা যাবে না। আমাদের সকলকে এখান থেকে নিরাপদ স্থানে যাইতে হবে। দেখেন পরিস্থিতি খুবই খারাপ, তাই এই জালটা তুলে রাখা হলো। দেখতে পাচ্ছেন আপনারা, এই জালটা নৌকায় তোলা হবে, তুলে তারপরে আমরা নিরাপদ স্থানে চলে যাব। বৃষ্টি থামার পর আমাদের মাছ ধরা আবার কাজ শুরু হবে। তো এই হচ্ছে মাছ, দেখতে পাচ্ছেন একটা বিশাল সাইজের বাম, আর হচ্ছে এই যে মাছ কিনে টাটকিনি বা যেটা ভাগনা মাছ, আমাদের এদিকে ভাগনা নামে পরিচিত বেশিরভাগ। এই যে দেখেন প্রায় বেশ কয়েকটা আছে ভাগনা মাছ, এই যে দেখুন।
দর্শক বৃষ্টি হয়ে গেছে, প্রচুর পরিমাণে বৃষ্টি হয়ে গেছে। এখন আমরা আবারও চলে আসছি সেই কাঙ্ক্ষিত যেটা আকর্ষণ বেশি, সেটা হচ্ছে এই পালোটা। তো এই পালো থেকে এখন আমরা মাছ ধরবো। প্রায় রোদ উঠে গেছে, একে আকাশ পরিষ্কার হয়ে গেছে, দেখতে পাচ্ছেন আপনারা। তো দর্শক দেখেন, জাল খুব সুন্দরভাবে বিছাই দেওয়া হয়েছে। সকলে মিলে খুব সুন্দরভাবে বিছাই দিয়ে নিচে যে গুলা আছে সেই গুলাকে ডাবে দেওয়া আছে। এখন এদিক দিয়ে এই কচুরি পানাগুলো সুন্দরভাবে বের করে দিবে। এখন দেখুন দিচ্ছে শহীদুল ভাই, তারপর আমাদের অভিচার হাওলদার যিনি, ওদিকে আছে ভীমদা। তো সকলে মিলে খুব সুন্দরভাবে তারা কাজ করতেছে। বিশাল বড় বড় কস্তুরি বলে, আবার কচুরি পানাও বলে। তো সঞ্জিত দা দেখুন রশি দিয়ে টেনে টেনে কচুরি পানা বের করে দিচ্ছে। অনেক বড় বড় পানা আর কি। তো এগুলো পরিষ্কার করার পরে আমাদের মূলত যে মাছ, সেই মাছগুলো ধরা হবে। দেখুন দর্শক, আর অল্প কিছু পরিমাণ পানা রয়েছে, কচুরি পানা, এগুলো বের করে দিলেই দর্শক দেখতে পাচ্ছেন আপনারা সম্পূর্ণ কচুরি পানা বের করে দেওয়া শেষ। আর একটু আছে, নৌকা নিয়ে যাচ্ছে সেখানে। আর এই দিকে যে মান্নিপাস আছে এটা দেওয়া হয়ে গেছে। এখন এখানে কিছু ডালপালা আছে, এই ডালপালাগুলো এখান থেকে সরানো হবে বা সব উঁচাই তোলা হবে। তোলার পরে কিন্তু সেখান থেকে মাছ ধরা শুরু হবে। একটা বার আছে একটা। দেখুন দর্শক, জাল রেডি হচ্ছে, সকলে মিলে জাল রেডি করছে। ওসার জাল, যেটা আর কি বড় মাছ ধরার জন্য কাজে ব্যবহার করা হয়। তো সকলে মিলে সেই জালটাকে রেডি করছে। তো এখন এই জালটাকে দেখুন ফালানো হচ্ছে নদীর মধ্যে, যেই পালো ছিল সেই পালোর উপরে। তো দর্শক দেখেছেন একজন পড়ে গেল নৌকা থেকে। তো আমাদের আজকে কিন্তু প্রচুর পরিমাণে আকাশ খারাপ করছিল, আমাদের এদিকে অনেক বৃষ্টি হয়েছে। দেখুন এই যে দেখুন দর্শক, ট্যাংনা, এটা হচ্ছে দেশি ট্যাংনা, একটু সাইজ একটু ছোট, তারপরেও কিন্তু অনেক বড়। এত বড় ট্যাংনা কিন্তু সহজে পাওয়া যায় না। দেখুন দর্শক, সকলে মিলে কিন্তু তারা ডুবতেছে, গভীর পানিতে ডুবতেছে বড় মাছ ধরার জন্য। কিন্তু এখনো পর্যন্ত কারো হাতে বা কেউ বড় মাছ ধরতে পারেনি। তো আমাদের সর্বশেষ যে জায়গাটা মান্নিপাস, সেই জায়গাটার মধ্যে কিন্তু প্রচুর মাছ হয় সব সময়। সেটা কিন্তু আপনারা দেখতে পারবেন ইনশাল্লাহ এই ভিডিওর শেষের দিকে। আজকে সব থেকে বড় বড় ট্যাংনাগুলো ধরা পড়তেছে। দেখেন একটা করে ট্যাংনার সাইজ কত বড়, মাশাল্লাহ, দেখতে খুবই সুন্দর এবং লোভনীয়। এই যে দেখুন, ও দর্শক দেখেন একটা খোরকাটি মাছ, এই যে দেখেন, ও বেশ মোটামুটি বড়ই আছে। তো এই খোরকাটি মাছ এই সব থেকে কিন্তু মজাদার মাছ একটা। এই মাছ কিন্তু একসময় প্রচুর ছিল, এখন কিন্তু কম, তুলনামূলকভাবে কিন্তু এখন কম। দেখতে কিন্তু এই মাছটা কালার এবং দেখতেও সুন্দর, এবং খেতেও কিন্তু খুব সুস্বাদু। এইটা হচ্ছে নদীর শ্যারল পুঁটি। এই যে দেখুন খুব সুন্দর দেখতে মাছগুলো, কিন্তু একবারে যেমন এই সরপুটিগুলো আছে ওরকমই প্রায় সেম সেম। এটা একটা মাথাটা একটু মোটা এবং গায়ের মধ্যে কিন্তু প্রচুর গোস্ত হয়। দর্শক এইদিকে তেমন একটা মাছ ধরা পড়ে নাই, তবে বাকি থাকলো এই মান্নিপাস। এখানে কিন্তু প্রচুর মাছ থাকে, প্রতিবারে কিন্তু এখান থেকে মাছ হয়। এখানে যে সামান্য পানা দিয়ে রাখছিল, সেই পানাগুলো সুন্দর করে পরিষ্কার করে তারপর এখান থেকে জাল ফালাইয়া মাছ ধরা হবে। তবে সব থেকে বেশি মাছ পাওয়া যায় এই জায়গাতে। জাল ফেলাবি, ডাল কাকে তুলবি, তুলিয়ে জাল ফেলাবি, হাত দিবি সেরাও আছে, ভালো করে সেরাও আছে।
রুই হলে যাবি লা, এটা বাউসি। রুই হলে যাবি লা। রুই হলে ভালো হলে বাউসের থেকে। হ্যাঁ একে দাম নয়, ওটা বাউসে, ওটা বাউসে। ওটা না হে মরে আছে ওটা এখানে একটি ঠিক না চটকা দাও, ঠিক না গুলো হয় ভোতারি ভোতারি। দর্শক দেখেন টেকনা সাইজ দেখেন কত বড়, মাশাআল্লাহ। দেখুন দর্শক, এরকম টেকনা হলে লোভ যায় খাইতে। দেখেন শীতল বস্তা যদি আছে, বস্তা চিপেতে আছে যেকোনো ছোট ঢালি তো ঢালি তো আরো টাকা দুই তিনটা আজকের সব মাছের থেকে এই টেকনা মাছগুলো আজকে খুব পছন্দের একটা মাছ হয়ে গেছে। দেখেন খালি শুধু আজকে টেকনা মাছই ধরা হচ্ছে। এই যে দেখেন মাঝে মাঝে দু একটা বড় মাছ হচ্ছে। এই যে আবার দেখেন কত সুন্দর দেশি টেকনা। এই যে দেখেন কালারগুলো হয় বেশ মোটামুটি ভালো। এবার হাসতা বুঝে এবার হাত করছে আর ডুবি হাসতা সে আমি বারে বারে কম না আমার খাই কখনো নিয়ে আসবে না আমার খাই এডি আছে রে মাছ দুচ্ছেন ততটা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ভীমদা বলে 3টা মাছ ধরছে একসঙ্গে, তাহলে বুঝুন সে তাহলে কি রকম শিকারী মাছ ধরার। তো এই জাল এখন দেখাবে যে দেখি আমরা কি রকম কত বড় 3টা মাছ ধরছে। বড়ই আছে তো, একবারে 3টাই পাল্টাইছি। নালে পল্লা দিয়ে থুবে ভাইয়া ফাটালে দিলে এই যাবা একটা ছোট ছোট মাছ এই ওইটা থেকে ভালো দাম এগুলো হ্যাঁ এগুলো কাম মাছগুলো তাই খাই দিচ্ছ ঠিকই হাত বাড়ায় ধরি ভালো আর বলে হ্যাঁ ধরি দিয়ে সুস্থ নাম কি পাউছি নাম কি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই যে যে মাছগুলো আর কি পল্টায় রাখছিল, ওই যে যখন ভীমদা মাছগুলো ধরলো 3টা মাছ একসঙ্গে। এই যে দেখুন সেই 3টা মাছ একসঙ্গে, 3টা মাছ দেখুন ছোট বড় সব রকমের মাছ আর কি, ছোট বড় তিন ধরনের 3টা মাছ। বাউশ মাছ বেশ মোটামুটি ভালোই আছে, আরো বড় বড় বাউশ আছে, এগুলো এখনো পর্যন্ত ধরা পড়ে নাই, ধরা পড়বে দেখা যাক এখন শেষ পর্যন্ত। তো বন্ধুরা আপনাদেরকে বলবো এখনো যারা আমাদের ভিডিওটি লাইক করেননি অবশ্যই লাইক করুন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। তো আমরা সবসময় নদীর মাছ ধরার বিনোদন দিয়ে থাকি, আপনারা চাইলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারেন। এই যে দেখেন
মাছগুলো বের করতেছে জাল থেকে। এটা একটু বড় ফাঁসের জাল, এটা মুজাল বলে আমাদের এলাকায়, মুজাল। এই জালটা দিয়ে মূলত বেশিরভাগ মাছ ধরা হয়, ছোট বড় সব রকমের মাছ কিন্তু এই জালের মধ্যে ওঠে। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই হচ্ছে যে মাছগুলো ধরছে, এই যে বড় বড় মাছ, একটা করে বাউশ মাছগুলো বেশ মোটামুটি পছন্দের এবং খেতেও কিন্তু খুব সুস্বাদু লাগে এই মাছগুলো। দেখুন প্রায় জালের মাছ বাছাই করা প্রায় শেষের দিকে, আর অল্প কিছু মাছ আছে, আর বিশেষ করে এই যে পুঁটি মাছ। ও দর্শক আজকে খুব সুন্দর সুন্দর মাছ ধরা পড়ছে, দেখেন এই যে দেখেন, এই যে এটা হচ্ছে টাটকিনি বা ভাগনা মাছ, আর আছে বাউশ। এই যে দেখেন এর আগে তো বড় বড় বাউশ দেখছে, ওদিকে খাড়িতে রাখা হয়েছে, দেখতে পারবেন শেষের দিকে। তো এই যে বেশ কয়েকটা বাউশ মাছ ধরছে, সেই সাথে এই যে দেখেন ফলি মাছ, বড় বড় ফলি মাছও আছে, তারপরে টেকনা, পুঁটি। সব থেকে বেশি ভালো লাগছে কিন্তু আজকে এই যে টেকনা মাছগুলো। এই মাছগুলো বেশ দেখতে মোটামুটি সুন্দর এবং বড় বড়। এই যে দেখুন দর্শক, এই হচ্ছে মাছ। এটাই বড় বাবু, বড় না, আরো আছে, শুধু আরো আছে, দেখ আরো বড় থাকতে পারো আরো। দেখি 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 মাছটা দেখি। এই যে দর্শক দেখেন, ও বিশাল সাইজের খড়কাটি মাছ। দর্শক দেখেন বাইম মাছ ধরার জন্য ডুব দিয়েছে বিষ্ণুদা এবং সঞ্জিত দা। বিশাল বড় একটা বাউশ আছে, এই বাউশটা ধরার জন্য অভিযান চালাচ্ছে সবাই মিলে। দেখেন দেখা যাক সেই বাউশটা ধরতে পারে কিনা, মনে হয় সম্ভবত এবার ধরা পড়বে মাছটা, দেখা যাক। সঞ্জিত দেখুন এখনো ডুবে আছে পানির ভিতরে, তার অনেক বড় নিঃশ্বাস দেখতে পাচ্ছেন আপনারা। দর্শক যে বড় বাউসটা আছে সেই বাউসটা ধরা পড়ে গেছে, সেটা জালের মধ্যে বলটা দিয়ে রেখে আসছে সঞ্জিত দা। দেখা যাক জাল তোলার সময় দেখতে পারবো আমরা কত বড় বাউস আর কি ওখান থেকে ধরা পড়েছে। আবারও ডুব দিয়েছে সবাই, দেখেন দুজন আবারও ডুব দিছে, দেখা যাক এবার মাছ ধরে নিয়ে আসতে পারে কিনা। দুটে 3.5 কেজি বাউস। তোমার ভাগ্য আছে মাছ নাই। তাও বড় আছে। কি কয় সোনাকে বাবা রে, আগে ধরছিল
আর কার রুই ধরছি না মোটাই তো ধরে যা চিরবি ওটা ধর মাছটা ধর মাছটা ধর মাছটা ধরো তাকে মাছটা ধরো একটা খবর বাজা কয়টা খবর ভুই পাইছুম একটা খবর কত গুলাটা বাজে ওরে একটা বাউস একটা আদা করেন না বাউসটা কি ছোট বাউস লাগে এই দি আরে আলবেনা ধর খবর বারো 1 কেজি হবে না কি 1 কেজি 1 কেজি বার চারা ইয়ে না মনে হয় অল্প না স্যার বেশি বেশি না রে তাই হোক নাই নাই করে যে মাছগুলো বাড়াইল ওদিকে হিসেবে তো মনে করেন নাই একটা আর মাছও বাড়ান না এদিকে বস্তা আছে যেটি ওদিকে ডাল তোলার সাথে মাছ করা আইডিয়া আছে পানি চালানো আছে পানি দিয়ে তো না ওতে আসি গেলা আর কিছুদিন পরে এই মাছগুলো জাদুঘরে রাখা লাগবো দেখেন আজকের সব থেকে ভালো লাগলো এই ট্যাংরা মাছগুলো দেখুন নদীর ট্যাংরা বেশ মোটামুটি বড় এবং খুব সুন্দর সাইজ দর্শক এখন জালটাকে ছেলে দিয়ে নেওয়া হবে উষার মধ্যে এই যে এই জায়গাটার মধ্যে আরো মাছ আছে অল্প কিছু জায়গা বাকি আছে এখানেও প্রচুর মাছ হবে ইনশাল্লাহ কারণ মান্নিবাস যেখানে প্রচুর মাছ থাকবে দেখুন জাল প্রায় কাছাকাছি চলে আসছে সবাই মিলে কিন্তু কাজ করতেছে ডুব দিয়ে জালের যে কাঠি লাগানো গুলা আছে এই গুলাটাকে কিন্তু খুব সুন্দরভাবে চেলে দিয়ে তারা আগে নিচ্ছে তো বন্ধুরা যারা এখনো ভিডিওতে লাইক করেন নাই তারা লাইক করে দিন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন কি কয় খাবার বলে কি না দর্শক যত প্রকার দেশি মাছ এই জায়গাটার মধ্যে আছে ভাই কারণ পুঁটি ট্যাংরা শিং তারপরে ফির আবার ইসলা মাছ চিয়া তারপরে ফইলি মানে এমন কোনো মাছ নাই যে এখানে পাওয়া যায় না নদীর মাছ যেগুলো আছে নদী বিলের মাছ এগুলো কিন্তু খুব সুন্দরভাবে এখানে পাওয়া যায় তো এখন এই জালটাকে তুলে এখান থেকে যে মাছগুলো আছে সেগুলো আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ দেখানোর চেষ্টা করব দেখতে থাকুন আপনারা ভিডিও দর্শক ময়লাটুকু পরিষ্কার করার পর এই যে দেখুন এখন এখান থেকে মাছ দেখা যাবে দেখি কি পরিমাণ মাছ উঠছে এখান থেকে অলরেডি মাছ দেখা যাচ্ছে ও দর্শক এই যে দেখেন সব রকমের মাছ বেশ মোটামুটি ভালো শ্যারল পুঁটি সেই সাথে বেশ রকমের আর কি দেশি মাছ এই যে দেখেন একটা বাউসও আছে ও দর্শক দেখতে পাচ্ছেন তবে চুচরা মাছ যেটা আছে সেটা কিন্তু খুব কম উঠছে বেশি একটা উঠে নাই তবে আজকে চুচরা মাছের পরিমাণ একটু কম কারণ এই জায়গাটা অনেক দোয়া ছিল দয়ের মধ্যে চুচরা মাছ কম থাকে উঁচা জায়গা হলে বা শটান জায়গা হলে কিন্তু খুব সুন্দর চুচরা মাছ থাকে তারপর বেশ মোটামুটি ভালো মাছই উঠছে এই যে দেখেন কত সুন্দর মাছ দর্শক দেখেন বাউস বিশেষ করে বেশ ভালো লাগে কিন্তু ওই যে শ্যারল পুঁটিগুলো খেতেও কিন্তু বেশ মোটামুটি গায়ের মধ্যে অনেক গোস্ত হয় তো দর্শক মণ্ডলী যে মাছগুলো ধরা হলো এ যাব যে জাল থেকে একটু আগে সেখান থেকে খুব সুন্দর মাছ উঠছে আপনারা দেখতে পাচ্ছেন ভাই উঠছে বড়া উড়ে আনো পালে আনো পালেটা দাও ওই আটকে সারি দিতা এই মাছটা কার কার পছন্দ কমেন্টে জানাবেন আর কে কোথা থেকে ভিডিও দেখছেন ভাই অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন আর এইগুলো হচ্ছে গাটিয়া ইসলে এই যে আপনাদেরকে আরো ভালো করে দেখাচ্ছি বেশি করে নিয়ে এই যে দেখেন কত সুন্দর গাটিয়া ইসলে ইসলেগুলো খেতে কিন্তু খুব সুস্বাদু কার কার পছন্দ তো দর্শক আমাদের সর্বশেষ যেগুলো আমি দেখাচ্ছি সেগুলো হচ্ছে আমাদের বড় মাছগুলো যে ডুবে ধরা হলো সেগুলো আপনাদের এখন দেখাবো দেখানোর পরে ভিডিওটি আমি শেষ করে দেবো ইনশাল্লাহ দেখুন এই খাড়ির মধ্যে সেগুলোকে বত্তায় রাখা হয়েছিল অনেকক্ষণ ধরে এই যে দর্শক দেখতে পাচ্ছেন কাঙ্ক্ষিত সেই মাছগুলো বেশ মোটামুটি বড় সাইজের এটা হচ্ছে সব থেকে বড় বাউস প্রায় 1 কেজির উপরে হবে মোবাইলে হয়তো বা ছোট দেখা যাচ্ছে এগুলো প্রায় 700 গ্রাম 800 গ্রাম 900 গ্রাম এরকম হবে সাইজ আর কি বেশ মোটামুটি ভালো আর একটা ভিতরে আছে প্রায় বড় বাউস প্রায় 5 থেকে 6টা ধরা পড়ছে এই যে দেখেন